হেই দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো তাণ্ডব এবং বরবাদ এই দুইটা সিনেমার মধ্যে আসলেই কি বরবাদকে ছাড়াতে পেরেছে তাণ্ডব সিনেমাটা। এইটার একটা গুড আনসার আমরা বের করার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে। ভিডিওটার সাথেই থাকুন। প্রথমে আসি আপনার কাছে আমার প্রশ্ন, যারা যারা তাণ্ডব দেখেছেন এবং বরবাদ দেখেছেন তারাই একমাত্র কমেন্টস করবেন। তো সেখান থেকে প্রথমেই আসি, প্রশ্ন হচ্ছে তাণ্ডবে ভালো ডায়লগ কি ছিল, তাণ্ডবে ভালো গান কি ছিল, তাণ্ডবে ভাইরাল ডায়লগ কি ছিল, তাণ্ডবে একটা হিস্ট্রি ক্রিয়েট করতে হবে, একটা সুপার মোমেন্ট কি ছিল। এবার আসি বরবাদে কি ভাইরাল ডায়লগ ছিল, উত্তর হচ্ছে হ্যাঁ। বরবাদে কি ভাইরাল গান ছিল, উত্তর হচ্ছে হ্যাঁ। বরবাদের যেই মোমেন্টটা ক্রিয়েট হয়েছে, একটা সিনেমেটিক বিরতির আগে যে ধাক্কাটা দেয়, তাণ্ডবে কি সেটা ধাক্কা দিতে পেরেছে, উত্তর হচ্ছে না। এই যে তাণ্ডব এবং বরবাদ এই দুইটা সিনেমার মধ্যে এত কিছু মিসিং, এর পরেও আপনারা যদি বলেন যে বরবাদ থেকে তাণ্ডব বেটার হয়েছে, অনেক বেটার হয়েছে, আমি বলবো ভাই হ্যাঁ বেটার হয়েছে, বাট বরবাদ দেখে একটা অডিয়েন্স যতটা স্যাটিসফাই নিতে পেরেছে তাণ্ডব দেখে ততটা স্যাটিসফাই নিতে পারেনি। এখন আমি বলছি না যে তাণ্ডব মেকিংয়ের দিক দিয়ে খারাপ, অ্যাভারেজ, এটা বলছি না, বাট তাণ্ডবে অনেক কিছু মিসিং রয়েছে। আবার বরবাদের যে বিষয়গুলো ছিল তাণ্ডবে কিন্তু তার থেকে ভালো ম্যাটেরিয়াল ছিল। কি কি ছিল? দুর্নীতির বিরুদ্ধে একটা প্রপার একটা ফাইট ছিল, বেকারত্বের বিরুদ্ধে একটা ফাইট ছিল, প্রশাসনের বিরুদ্ধে একটা ফাইট ছিল। এই যে বিষয়টা, এই টাইপের হিউজ মেসেজ কিন্তু আপনি বরবাদে পাবেন না। হ্যাঁ, বরবাদে একটা মেসেজ ছিল এবং এটার পাল্টা রিয়াকশনও ছিল, সেটা হচ্ছে গিয়ে যে নেশাগ্রস্ত একটা ছেলে আসলে ভালো হতে চাইলে কি কি ফেস করতে হয়, এই ব্যাপারটা ছিল। আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু কোনো ভিডিওতে আমি এইটা বলতে শুনিনি যে বরবাদের এই দিকটা ভালো লেগেছে, যে একটা নেশাগ্রস্ত ছেলে সে ভালো হতে চায় এবং ভালো হতে গেলে তার যে স্টেপগুলো নিতে হয় সেটা অনেক বেশি কষ্টের, এইটা তারা তুলে ধরেছে এবং পাপ বাপকেও ছাড়ে না, এইটাও তারা তুলে ধরার চেষ্টা করেছে। বাট একজন সাধারণ অডিয়েন্স হিসাবে যদি আপনি বরবাদ এবং তাণ্ডবকে পাশাপাশি রাখেন এবং আপনাকে অ্যাট এ টাইম দুইটা সিনেমাই দেখতে দেওয়া হয়, যে আপনি প্রথম দেখলেন বরবাদ সিনেমাটা, অথবা প্রথম দেখলেন তাণ্ডব সিনেমাটা, পরে দেখলেন বরবাদ, অথবা প্রথম বরবাদ পরে তাণ্ডব, এভাবে যদি দেখানো হয় আপনি দুইটা সিনেমা দেখে বের হয়ে বলবেন যে বরবাদ দেখে যেই একটা এক্সাইটমেন্ট কাজ করেছিল হলে বসে, আমি তাণ্ডব দেখে সেটা পাইনি। হ্যাঁ, তাণ্ডবে ফার্স্ট হাফ একটু বোরিং ছিল, এইটা যারা যারা দেখেছে সবাই মানে চিরন্তন সত্যের মতো স্বীকার করতে বাধ্য। বাট আজ লাস্ট 20 মিনিট যেটা ছিল এইটাও আসলে অনেকটা আপনি তামিল তেলুগু যে সাসপেন্স ক্রিয়েট করে না বা থ্রিলার টাইপ যে সিনেমাগুলো রয়েছে এইটার একটা ফিল আপনার ভেতরে ঢুকিয়ে দেবে। বাট বরবাদের ফার্স্ট টু লাস্ট একটা সুন্দর মেকিং ছিল। তাণ্ডব দেখে যারা যারা অডিয়েন্সরা বেরোচ্ছে একেবারে পাবলিক মাউথ থেকে যেটা বের হয় সেটা কি, যে ফার্স্ট হাফ বোরিং লেগেছে এবং একটু কষ্ট হয়েছে দেখতে। বাট বরবাদের ক্ষেত্রে এই অভিযোগটা কেউ করতে পারেনি এবং সবার মুখেই ছিল ভাই আমি একটা সেকেন্ডের জন্য চোখ সরাতে পারিনি। অপরদিকে তাণ্ডবের ক্ষেত্রে কি হয়েছে, এই অভিযোগটা সবার ছিল যে তাণ্ডব ফার্স্ট হাফ খুব দুর্বল ছিল এবং খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, এখন দেখেন একটা বিষয় কিন্তু মিল আছে, তাণ্ডব এবং বরবাদ কোন বিষয়টা মিল আছে হয়তো দুইটা সিনেমা যারা দেখেছেন তারা কানেক্ট করতে পারবেন। দেখেন বরবাদেও প্রথম 5-6 মিনিট আমাদেরকে একটা ধাক্কা দিয়ে দেয়, মানে বুস্ট দিয়ে দেয় যে এই সিনেমাটা এইভাবে আসলে শেষ হতে যাচ্ছে। ঠিক সেম কাজটা করেছে আসলে তাণ্ডব সিনেমাতেও। প্রথম পর্যায়ে যেই অ্যাকশন, যেই সাসপেন্স, কেন কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এই যে একটা বিষয় দর্শকের মধ্যে ক্রিয়েট করে তারপর গল্পটাকে একটু বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে এবং ঠিক সেম কাজটা কিন্তু বরবাদে করা হয়েছে। এই দিকটা আসলে তাণ্ডব এবং বরবাদের আমার কাছে সেম লেগেছে এবং খুব ভালো লেগেছে। এবং বাংলাদেশের ডিরেক্টররা যে গল্প বলতে আসলে পারে এইটা আমি ফিল করতে পেরেছি। তো এই দুইটা সিনেমার মধ্যে আরও অনেক বিষয় নিয়ে অনেক কিছু নিয়ে আসলে আলোচনা করা যাবে, বাট আমি এটাই বলতে চাচ্ছি যে বরবাদের মতো হিউজ রেসপন্স এবং পাবলিকলি মানে এক্সাইটমেন্ট যেটা, সেটা কিন্তু তাণ্ডব নিতে পারেনি এবং ভাইরাল হতে পারেনি। আমি এই বরবাদ নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে বরবাদ হচ্ছে একটা ভাইরাল সিনেমা, বাট তাণ্ডব সেই কাজটা করতে পারেনি। হ্যাঁ, মেকিংয়ের দিক দিয়ে অনেক প্রশংসা রায়হান রাফি পেয়েছে, বাট রায়হান রাফির পরে একটা নাম সবার মুখে
চলে আসে অটোমেটিকলি, সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়। তো দেখা যাক মেহেদী হাসান হৃদয় তার নেক্সট প্রজেক্টে কোন কোন দিক আরও ইমপ্রুভ করে, দেখার বিষয়। অ্যান্ড রায়ান রাফি তো ছোটো করে একটা ভিডিওতে বলেছিল যে সে নেক্সট ছবিটাতে এত বেশি ফাইট রাখবে না। তো দেখি কি হয়, আপনারাও দেখেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ফেসবুকে আপনাকে দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঘুরে আসবেন।